হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। যদিও ভালো আছি কথাটা বললাম বটে, তবে এত গরম পড়েছে যে ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারছি না। যারা বাইরে গিয়ে কাজ করেন তারা হয়তো ভাবেন যে আমরা যারা হাউসওয়াইফ বা ঘরে বসে বসে কাজকর্ম করি তারা হয়তো খুব আরামে থাকি, কিন্তু আসলে কি তাই? আমরা যখন রান্না বান্না করি বা সংসারের অন্যান্য কাজ করি তখন কিন্তু আমরা গরমের মধ্যেই কাজ করি। সুতরাং ঘরে থাকি আর বাইরে থাকি, এত গরমের প্রকোপ পড়েছে যে এর থেকে আমাদের আর কোনো নিস্তার নেই। সেই যে কবে খানিকটা বৃষ্টি হয়ে গেল, তারপর আর তো বৃষ্টির কোনো দেখাই নেই। আবার যে কবে বৃষ্টি হবে, গাছপালাগুলো যেন কেমন মানে হাঁ হাঁ করছে। গাছপালাগুলোর দিকে দুপুরবেলার দিকে তাকালে না কেমন মানে কষ্ট হয়, যে কেমন ঝিমিয়ে পড়ে। সকালবেলা জল ভর্তি করে দিয়ে দিই, তারপরেও দুপুরবেলায় দেখবেন গাছগুলো একদম ঝিমিয়ে যাচ্ছে, এত রোদ্দুরের তেজ। যাই হোক, আজকে হচ্ছে সোমবার আর এখন ওই ৭টা, সোয়া ৭টা এরকম বাজে। তো আমি বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি, কারণ সোমবারে সাধারণত আমি বাজারে ফুল আনতে যাই আর সেই সঙ্গে কিছু মানে সবজি তরকারিও আনতে যাই। তো তার জন্য রেডি হয়ে গেছি আর রোজকার মতো গরম জলও খেয়ে নিলাম, মানে অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে গরম জল খেয়ে নিলাম। যদিও এই জলটা খেতে আমার অত্যন্ত অত্যন্ত খারাপ লাগে, তাহলেও খেতে তো হবে। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এবারে বাজারের দিকে যাব। কিছু সবজিপাতি আনতে হবে, ঘরে মোটামুটি সবজিপাতি শেষই হয়ে গেছে বলতে গেলে। তো চলুন বাজারে যাওয়া যাক। বেশ কিছুক্ষণ হলো বাজার থেকে চলে এসেছি আর ইতিমধ্যে আমার অষ্টমীও চলে এসেছে। তো আমি বাড়ি এসে প্রথমেই ভালো করে হাত মুখ ধুয়ে নিলাম, নিয়ে সবার আগে চা করলাম। আর বাজারে গেলে তো আমি সাধারণত ব্রেড নিয়ে আসি, তো আজকেও নিয়ে এসেছি। আর আজকে আমারও একটু ব্রেড খেতে ইচ্ছা করলো, যদিও ব্রেডের মধ্যে আমি কোনো বাটারও লাগাইনি, কোনো কিচ্ছু দিইনি, শুধুই সেঁকে নিয়ে এসেছি। তো ওই চায়ের সঙ্গে একটু ব্রেড খাচ্ছি, 2 পিস ব্রেড নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে একটু স্যালাড খেতে পারলে ভালো হতো, তবে চা খাচ্ছি তো তার জন্য ভাবলাম এক্ষুনি শসা টমেটো এগুলো খাবো, কেমন যদি অম্বল টম্বল হয়। আমার তো আবার একটুতেই গ্যাস হয়ে যায়, সেই জন্যে আর স্যালাডটা নিলাম না। মোটামুটি মানে এত মানে মারাত্মক খিদে পেয়ে গেছিলো। আপাতত ঠিক আছে, এবারে যাব সোজা চান করতে। তার আগে একটু খাটটাকে পরিষ্কার করে নেব। আর আজকাল আমি প্রত্যেক দিনই প্রায় চেষ্টা করি সকালবেলা চান করতে, তা না হলে কি হয় বলুন তো, ট্যাঙ্কির জল গরম মানে আগুন হয়ে যায়, ফুটন্ত জলের মতো হয়ে যায়। আর তখন না স্নান করে কোনো মজাই পাওয়া যায় না, মানে গায়েই দেওয়া যায় না, তো গায়ে ফোস্কা পড়ার মতো অবস্থা হয়। সেই জন্যে আজকাল আমি মোটামুটি চেষ্টা করি ওই 9টার মধ্যে স্নান টান করে নেওয়া। স্নান করে পুজো টুজো করা হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা জলে, তাতে না সারা দিন শরীরটাও ভালো লাগে। তো এখানে কিছু জামা কাপড় ছিল যেগুলো ইস্ত্রি করতে দেয়া হয়েছিল, সেগুলো যার যারটা যেখানে যেখানে রাখার সেটা তুলে দিলাম। একটা মাত্র রিকির প্যান্ট ছিল, ওটাকে আমি ওই ঘরে রেখে আসব। আর খাটটাকে একটু পরিষ্কার করলেই মোটামুটি এদিককার কাজকর্ম শেষ। আর আমি রান্না করব পুজো টুজো করে, তার আগে বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। সাধারণত বিছানাটা তো আমাদের পরিষ্কার করতে দেরি হয়, কারণ কি আমার হাজব্যান্ড একটু দেরি পর্যন্ত শুয়ে থাকেন। তো সেই জন্য আমি একদম সকালবেলা উঠে কোনো দিনই বিছানা পরিষ্কার করতে পারি না। তো যাই হোক, এদিককার কাজ হয়ে গেল, এবারে চলুন স্নান করতে যাই। বাহ বাহ, স্নান
স্নান করবার পর একটু শান্তি লাগছে। এতক্ষণ যে কি গরম লাগছিল না, কি বলবো। আর সব থেকে কষ্ট হয় এখন বাজারে গেলে। যদিও আমি চেষ্টা করি সব সময় একদম সকাল সকাল বাজারটা সেরে আসার, আর বাজারে গেলে সব থেকে ওই সবজিওয়ালি তরকারিওয়ালি এদেরকে দেখলে আরও খারাপ লাগে। মানে যে কি কষ্ট করে ওরা বসে থাকে। আমরা তো তবু দেখুন ঘরে চলে আসলাম, ফ্যান চালিয়ে বসলাম কিছুক্ষণ, ইচ্ছা হলো, তারপরে আবার নেক্সট কাজ করলাম, কিন্তু ওদের তো সেই উপায়টাও নেই। তো সত্যিই খুব কষ্ট হয়। এবারে খুব তাড়াতাড়ি পুজোটা সেরে নেব, কারণ এখনও পর্যন্ত রান্নাঘরের কোনো কাজই কিন্তু শুরু হয়নি। মানে পুজো করবার পর তারপর আমি রান্নাঘরের কাজ শুরু করব। সবার প্রথমে ঘুম থেকে আমার গোপালকে জাগাতে হবে, কারণ আজকাল যেহেতু আমি সকাল সকাল উঠে পুজো করে নিচ্ছি, তাই সকালবেলাতে আলাদা করে আর গোপালকে জাগাই না। কারণ একেবারে এই যে পুজো করতে বসেছি, এখনই গোপালকে জাগাবো। তারপর একেবারে স্নান টান করিয়ে নতুন পোশাক পরিয়ে একেবারে মানে সমস্ত কিছু সারবো। পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এটা একটা স্বস্তির নিঃশ্বাস। আমরা যারা গৃহবধূ, আমরা সারাদিনে প্রচুর কাজকর্ম করি, কিন্তু তার মধ্যে আমরা সব থেকে বড় দুটো কাজ কোন দুটোকে মনে করি বলুন তো? একটা হলো স্নান করে পুজো করা, আর একটা হলো রান্না শেষ করা। তো আমার আজকের মতো স্নান করে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এটা একটা বড় কাজের মধ্যেই পড়ে, কারণ এটা খুবই সময় সাপেক্ষ এবং খুব মাথা ঠান্ডা করে মন শান্ত করে কাজটা করতে হয়। আর ঠিক রান্নাটাও কিন্তু তাই, রান্নাটাও কিন্তু আমরা খুব ভালোবেসে মন ঠান্ডা করে মাথা ঠান্ডা করেই করি। তো যাই হোক, চলে এলাম এখন রান্না বান্না করতে। আর আজকে কি কি রান্না করব দাঁড়ান, কি কি কেটেছি সেটা একবার দেখাই। আজকে রান্না করব হচ্ছে কলমি শাক ভাজা। আজকে বাজার থেকে 2 আঁটি কলমি শাক নিয়ে এসেছি, তারই একটা আঁটি বেছে কুচিয়ে রাখা হয়েছে। কলমি শাক ভাজা করব। আর আজকে করব হচ্ছে বিউলির ডাল, আর তার সঙ্গে একটু ভেন্ডি ভাজা, আর করব মাছের ঝোল, মানে মাছের ঝাল। আজকে আর মাছ রান্না করব। তো চলুন শাক ভাজাটা আগে ফটাফট বসিয়ে দিই, তারপর বাকি রান্নাগুলোকেও পরপর গুছিয়ে নিয়ে মানে যতটা সম্ভব তাড়াতাড়ি রান্নাঘরের কাজটা শেষ করব। এমনিতেই রান্না করতে আমার খুব ভালো লাগে, মানে যে কোনো রান্নাই হোক না কেন, রান্না করতে আমার খুব ভালো লাগে। এবং মানে নতুন নতুন রান্না এক্সপেরিমেন্ট করতেও আমার খুব ভালো লাগে। তো আজকে এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই এখন মনে হয় কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো, কিন্তু যখন শীতকাল থাকে তখন আমি নানা রকম এক্সপেরিমেন্ট করি। সত্যি বলছি, আমার তাতে একটুও কষ্ট হয় না, বরং ভীষণ আনন্দ হয়। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। এটা হচ্ছে রসুন ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা, এটা হচ্ছে আর মাছের ঝাল, এটা হচ্ছে ধনেপাতা টমেটো এসব দিয়ে, আর রয়েছে হচ্ছে বিউলির ডাল। ডালটা একটু ফ্যাকাশে দেখাচ্ছে, তার কারণ বিউলির ডালে আমরা খুব একটা হলুদ দিই না, তাতে বিউলির ডালের গন্ধটা নষ্ট হয়ে যায়, যেহেতু হিং ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে করি, তো সেই জন্য। আর ডালের সঙ্গে খাওয়ার জন্য এটা হচ্ছে ভেন্ডি ভাজা, ভেন্ডির সঙ্গে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। তো এই ছিল আজকের দিনের সিম্পল মেনু। তো রান্না তো কমপ্লিট, এবারে রান্নার সঙ্গে বান্নাও তো থাকে। মানে রান্না করতে যত না সময় লাগে, বান্না করতে তার থেকে বেশি সময়। মানে রান্নাঘরের আনুষঙ্গিক যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলোর কথাই বলছি। তো কালকে 1 ট্রে ডিম এনেছিলাম, সেই ডিমগুলোকে ধুয়ে ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়েছিলাম। সেগুলোকে এবারে এই যে একটা কৌটোর মধ্যে ভরে নিলাম, এগুলো ফ্রিজে রাখবো। কারণ 1 ট্রে ডিম মানে অনেকটাই ডিম, সেটা ওইভাবে তো রাখা যায় না, তাই একটা বড় কৌটোর মধ্যে করে রাখি। আর কিছু আমি ওই ফ্রিজের ডোরে যে জায়গাটা থাকে সেখানে রাখি। যাই হোক, ডিম তো সব গুছিয়ে রাখলাম। এবারে যে কটা বোতল খালি হয়েছিল সে কটা বোতল জল ভরে নিলাম। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই জল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এই জল ভরছি, এই শেষ হয়ে যাচ্ছে। যদিও আমাদের খুব বেশি বোতলও নেই, ওই মোটামুটি 6-7টা বোতল। তো আমি ওই যখন যে কটা বোতল শেষ হয়ে যায় তখনই ভাবি যে ভরে নিই, তাতে অনেক সুবিধাও হয়।
একসঙ্গে 6-8টা বোতল ভরতে গেলে সময়টাও তো অনেক বেশি লাগে। তো সেই জন্য 3টে বোতল খালি হয়েছিল, 3টে বোতল ভরে নিলাম। এবারে বাজারটা বের করলাম। আজকে যদিও অনেক কিছু বাজার করিনি, এই যে 2 আঁটি কলমি শাক এনেছিলাম, তার থেকে একটা রান্না করেছি, একটা গুছিয়ে রাখলাম। আর আজকে নিয়ে এসেছি পুঁই শাক, আর নিয়ে এসেছি ধুদুল। ধুদুল খেতে এমনিতেই আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, তার জন্য ধুদুল নিয়ে এসেছি। আর এটা হচ্ছে টাটকা পুঁই শাক। আসলে বাড়িতে একটা মাছের মুড়ো রয়েছে, সেটার কথা ভেবেই পুঁই শাকটা নিয়ে এলাম। আর এই যে 1 বোঝা মানে কি বলে কচুরলতি। কচুরলতিটা আমি ঠিক আনতে চাইনি জানেন তো, কিন্তু ওই সবজিওয়ালি মাসিটা আমাকে চেনে তো, ও জোর করেই দিয়ে দিল, বৌদি লতিগুলো ভীষণ ভালো, আপনি নিয়ে যান করে দিয়ে দিল। যাই হোক, কচুরলতিগুলো আমি তুলে রাখি, আজকে তো ছাড়াবো না, দেখা যাক কালকে টালকে ছাড়াবো। আজকে যে কটা সবজি নিয়ে এসেছি তার কোনোটাই ধোয়ার মতো নয়, মানে ধুলে পচে যাবে। যেমন পুঁই শাক, কচুরলতি, কলমি শাক, তাই এমনি প্যাকেট করে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কারণ এগুলো যদি ধুই তাহলে তো গেল। এখন 2:20 মতো বাজে। এখন আমি আর রিকি লাঞ্চ করব। তো রিকিকে সব কিছু গুছিয়ে দিয়েছি, আর আমার থালাটা এবারে গুছিয়ে নিচ্ছি। আমার যেহেতু এখন খাবারটা পুরো মেপে খেতে হয়, সেই জন্যে আমার একটা বাটি আছে, সেই বাটি মেপেই আমি ভাতটা নিয়ে নিই। আর সেই সঙ্গে ডালের সঙ্গে একটু ভেন্ডি ভাজা নিয়ে নিলাম, সেই সঙ্গে নিয়ে নিলাম শাক ভাজা, মানে কলমি শাক ভাজা, আর মাছের কারি। মাছের এখানে আমাকে ঝোলটা খেতে বারণ করেছে, বলেছে মাছ খেতে একটা জায়গায় 2 পিস মাছ খাবেন, কিন্তু মাছের ঝোলটা খাবেন না। কিন্তু আমি খুব অল্প করেই নিই, একদম খাবো না সেটাও আবার ভালো লাগে না। তো লাঞ্চ করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও কাল সকালে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।